আজ 16 ডিসেম্বর 1971 সালে 53 বছর আগে এই 16 ডিসেম্বরে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিয়েছে। দেশের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিল, আর পৃথিবীর মানুষ খেয়াল করে দেখল পথপথ পথপথ করে উড়ে লাল সবুজের এক পতাকা আমাদের আকাশে উঠতে থাকলো। আজব হচ্ছে, যেই উদ্দেশ্যে আমরা স্বাধীন চেয়েছিলাম, এই পরবর্তী সরকারগুলো এসে আমাদের আলেমদেরকে এক ভাগে ফালাই দিছে, সাধারণ মানুষকে আরেক ভাগে ফালাই দিছে। তারা যখনই দেখেছে তাদের দলের বিরুদ্ধে গেছে, কয় রাজাকার। ফলার বয়স হইতো না 18 বছর, টেবিলে রাজাকার। স্বাধীনতা, এটা বন্ধ করো বাবা, কথা শুনতে হবে, বেয়াদবি করলে তো অসম্ভব, সাংঘাতিক বিপদ। বন্ধ করো এটারে। হ্যাঁ, তো মাথা দিয়া রাখছে, হ্যাঁ নো আর দিয়া রাখছে আরেক তার সিফাত দিয়া, মনে হয় এই তার না। কত বাটফারি হিসো তোমরা। হ্যাঁ, এখন তো আমার কষ্ট লাগতেছে, এই যে এতগুলো লোক খোলা আকাশের নিচে দাঁড়াই থাকা বহুত কষ্টকর। আপনারা একটা কাজ করেন, যদি কারোর সামনে 1 ইঞ্চি জায়গাও থাকে, দয়া করে একটু আগে বসেন, দয়া করে একটু আগান, শীত তো আরাম পাবেন। লাগিয়া বল, সিনায়ার বুহে লাগিয়া, সিনায়ার ইয়াতে পিঠে। কথা বলতে বলি নাই তো কাউকে, আমার কথা বলতে বলি নাই তো, শুধু আগাইয়া বসতে বলছে, আমি কাউকেই কথা বলতে বলি নাই। আমরা 2500-এর হুজুর আসিল না, বাইতার লেগে ফার্স্টটা লাগছে। মিনিমাম আরো 50-60 প্যান্ডেলটা বাড়াইয়া করা দরকার ছিল। সবটা মিলেই তো করছে না 50-60, আর বাড়াইব কেমন 50-60? আরে এই বেড়া খুললা দিছি না নিলে, আরে বাতাস আসতেছো তো, কুমাইটা কি আমার তো ঠান্ডার সমস্যা। ঠিক আছে, হ্যাঁ, যারা জায়গা পান ঢুকানো, আরে মুরব্বী মানুষও দেন, একটু জায়গা দেন, তারা একটু জায়গা দেন। আহা, হ্যাঁ, মাশাআল্লাহ। এই বেড়াটা খুইলে তো কোনো লাভ হইল না, লোকজন তার বেশি জায়গা হয় নাই। হ্যাঁ, ঠান্ডা, প্রচুর ঠান্ডা, খোলা আকাশ। এই দয়া করে বেড়াটা একটু লাগাই দেন, কাপড়টা লাগাই দেন, বাইরে দিয়ে লাগাই দেন। ঠান্ডা তো, আর এমনি খোলা মাঠের মাঝে কষ্ট হচ্ছে। হ্যাঁ, তো আবার খোলা তো বালা, লাগানি তো বালা। হ্যাঁ, তো এক্সপার্ট লাগাইল। আচ্ছা, এখন তো কিচ্ছু করার নাই, আর এই বিছানাও বোধহয় আর নাই না, চেয়ার খেয়ার কোঠা। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়ারা, আগামী বছর আল ইনসাফ এই ভুল আর করবে না ইনশাআল্লাহ। ইনসাফের ভিত্তিতেই করবে কাজ ইনশাআল্লাহ। ওরা বুঝে নাই আপনারা যেভাবে সবাই চলে আসবেন, মনে করেছে ঘর ফিসে একজন আইবেন, আপনারা যেমনি হাফডা ইয়া করবেন, এরা বুঝছে না। তারা এই সুইটটা সেটটা লইয়া আপনাদেরকে সারা গেছেন। আচ্ছা, আমাকে একটু সুযোগ দেন, যত দেরি হবে তত আপনাদের কষ্ট হবে। আমরা মূল কথাগুলো যেন বলে ফেলতে পারি। দয়া চাই আল্লাহর কাছে, দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। তো আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মিজানুর রহমান পীর সাহেব, আজকের মাহফিলে মিজান ভাইকে আপনি আসেন নাই? আচ্ছা, হাফেজ মৌলানা মুফতি মাহমুদুল হাসান ফরিদি, আপনি ফরিদি ভাই কথা বলতে পারেন নাই, সরি, এক্সট্রিমলি সরি। আপনারা অন্য বছর এবার কথা বাড়াইয়া হইনালাইয়েন, হুজুরে আইতে দেরি হয়েছে, আমিও তাড়াতাড়ি আই পড়ছি। হজরত মৌলানা নাসির উদ্দিন সাহেব, হজরত মৌলানা আহসানুল্লাহ সাদেকি, আরও অনেক ওলামায়ে কেরাম আছেন। আপনার নাম কি? জাফর ভাই। কো বুঝছি, জাফর আহমদ সাহেব। বেড়া আনতেছে, নামটা নিচে ফুলে গেছে।
আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। জাফর ভাইয়ের মাদ্রাসায় গেছি তো, যেন ওনার সাথে একটা সম্পর্ক হয়েছে। ওখানেও আপনাদের চাইতে কয়েক গুণ লোক বেশি হয়েছে মাশাআল্লাহ। ওই এলাকায় আমার ভক্তও বেশি, এই এলাকায়ও আছে। তো অনেকে ওই হ্যানতে চাইয়া আবার বাজ্যে গিয়েতে আছে, কয় না হুদুদে গিয়া লাভ হইতো না, কারবার এমনি শেষ। তা আমরা আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। জুড়ে, আরো জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লাভ না লস? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আপনি ঠিক কইতেন না, উনি সিটাগাং থায়, ঠিক কইছেন? হ্যাঁ ঠিক নেই কইছে, আবার কইছে আমিন কন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি আমাদের মতো মানুষের মতো না। আমাদের নৈতিক মান খুব খারাপ। আমরা বলি একটা, করি আর একটা। সারা বছর কইছে পালাই না, পালাই না, 12টার পরে আর খুঁজা পাওয়া গেল না, ঠিক কিনা? তুমি লইলুনি এটা ব্যামির কথা, একরকম কাজ আর একরকম হয়ে গেল না। সারা বছর কইছে খেলা হবে, খেলা হবে। উমা খেলা শুরু আর আগে প্লেয়ার ভাগ্যা গেছে। মুসলমানের খেলা এখনো দেখো নাই। এই মুসলমানের খেলা বড় সাংঘাতিক খেলা, ঠিক কিনা? কথা বলতে চিন্তা করে বলা লাগে। আপনি আমডারে যখন আতো লইবেন, চিন্তা করবেন আমি সিফা দিতাম পারাম না। আমি তার একটা ফৌজ দিয়া মাতো লইয়েছেন, এটা করতে আছেন, সিফা তো আর পড়ে না। বাংলাদেশের 56,000 বর্গ মাইল, 18 কোটি জনতা, ইচ্ছে করলেই দাবিয়ে রাখা যায় না, ঠিক কিনা? এত সোজা না। বাংলাদেশের মানুষকে অনেক লাশ, অনেক লাশ ফালানোর পরে, ভয় দেখানোর পরে, গুম হত্যার পরে, আহা, একটা একটা করে যদি হিসাব করা হয়, আপনি চিন্তা করে দেখেছেন? মাদ্রাসার ছাত্ররা কলজা ফাইটা যায় না মনে হইলে? মাদ্রাসার ছাত্রগুলা হেফাজতে ইসলামের সেই সম্মেলনে যখন শাপলা চত্বরে গেল 13ই মে, এই কি কারবারটা ওরা করলো, নাউজুবিল্লাহ বলবেন না? প্রতিটা ফোঁটা ফোঁটা রক্তের বিচার বাংলার জমিনে হবে, ঠিক কিনা?
এত সহজ। সব কিছু ছেড়ে দেওয়া যায় না, সব কিছু ছেড়ে দিলে সভ্যতা থাকবে না, ইতিহাস থাকবে না, ঠিক কিনা বলো? সব ছেড়ে দেওয়া যায় না। কিছু কিছু অপরাধ আছে ক্ষমা করলে নিজেরই ক্ষতি হয়, ক্ষমা করা যায় না। ক্ষমা করলে মানব সভ্যতা থাকবে না, ভদ্রতা ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্রীয় অবকাঠামো বিনাশ হয়ে যাবে। এজন্য রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সুন্দর পৃথিবী বিনির্মাণের প্রয়োজনে কিছু কিছু হত্যাকাণ্ডকে দামাচাপা দিয়ে রাখাটা জাতির জন্য চরম মূর্খতা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমরা দুনিয়ার মানুষ বলি একরকম, করে আর এক রকম। অথচ আল্লাহর নবী হারা গুহায় যখন ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহর মাধ্যমে জিবরাইল ফেরেশতা, জিবরাইলের মাধ্যমে আল্লাহ যখন জানিয়ে দিলেন, ও জিবরাইল বলে দাও আমার মোহাম্মদ আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, ওনার পরিচয় হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করে শুনবেন, মনোযোগের সাথে, গুরুত্বপূর্ণ কথা। তো যখন এই কথা বললেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি দৌড়ে দৌড়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে প্রথম যার সাথে দেখা হলো তিনি হলেন আমাদের আম্মা, আমাদের বড় আম্মা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি কেন ভীত সন্ত্রস্ত? চোখগুলো বড় বড়, গাল হয়ে গেল লাল, নিশ্চয়ই আপনি পেরেশানিতে আছেন। কেউ আপনাকে কিছু বলেছে নাকি? নবীজি মুচকি হেসে কয়, খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল এসেছিলেন, উনি এসে বললেন আমি নাকি নবী। সুবহানাল্লাহ কয় না? একটা প্রশ্ন করেন নাই, দ্বিতীয় একটা কথা বলেন নাই, শুধু বলেছেন আমি নাকি নবী। আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন নাই কবে থেকে নবী, কার জন্য নবী, কোন এলাকার নবী, কতদিনের নবী। একটা প্রশ্ন নবীজিকে করেন নাই, সাথে সাথে বলে দিলেন আপনি অবশ্যই নবী। বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে আম্মাজান খাদিজার সাথে 15 বছর সংসার হয়ে গেছে। আপনি একটু ঘুরে বসেন, একটু এদিকে ঘুরে বসেন। হ্যাঁ, আমি আবার সাইয়া সাইয়া ওয়াজ করি, আমার এটা মারহাবা কয় না? মারহাবা। ওনার একটু সামনে দেন না, আরেকটু সামনে দেন, আপনি আরেকটু ইয়ে করেন, দেখ অসুবিধা নেই, আরো আগান। মাশাআল্লাহ, মারহাবা কন, মারহাবা জুড়ে, আরো জুড়ে। এই চশমা তুমি কথা কও না কেন? তুমি যেমনি টাইট করে বলছো কথা বাড়ুইলে না কইতা, সিফা দিয়া রাখছো, এটার উপরে একটু ঢিল করে দাও, একটু ঢিল করে দাও। আমিন কর। দেখছে আম্মাজান খাদিজা, এর ভিতরে কিন্তু 15 বছর সংসার হয়ে গেছে। কারণ 25 বছর বয়সে নবীজি বিয়ে করেছেন, তখন আম্মাজান খাদিজার বয়স 40। কত? কথা বললো না বাচ্চারা? বয়স কত? আম্মাজান খাদিজার 40, নবীজির 25। এখন নবীজির 40, আম্মাজান খাদিজার 55। 15 বছর সংসার হয়ে গেছে। নবীর ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন কোনো জিনিস নাই যেটা আম্মাজান খাদিজা জানেন না। 15 বছর লাগে নাকি একটা মানুষ চিনতে? কয়দিন একলগে চললে তো বোঝা যায় মানুষটা কীরকম। এই মানুষটার ব্যাপারে নবীজির ব্যাপারে রায় দিলেন আম্মাজান খাদিজা। নবীজি কি বলছিলেন? বলছিলেন আমি নাকি নবী। কথা মনে আছে তো নাকি? কে বলেছে? জিবরাইল। কে বলেছে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আম্মাজান খাদিজা একটা প্রশ্ন করলেন না, কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইল নবী, কতদিনের নবী, কিচ্ছু জিজ্ঞেস করলেন না। সাথে সাথে আম্মাজান খাদিজা রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী। আমরাও তো সংসার করি, আমাদের স্ত্রী আছে, সন্তান আছে, আব্বা আছে, আম্মা আছে, অনেকের আছে, অনেকের নাই। কিন্তু আজকে মাহফিলের শেষে যাদের স্ত্রী আছে, আপনি যখন মাহফিল সাথে যাবেন, গিয়া শুইয়া আপনি লগে শুইয়া আস্তে আস্তে কইবেন
নাগাই শেরফির সাহেব হুজুরে কইছে আমি বিলে অলি। আমি কি আপনার বউয়ে কইবেন অহন উঠতে হ্যাঁ জানেন তো বিড়ির গন্ধ লগে দিয়ে আগুন যায় না অলি। সব সময় জানালার ফিরে হুত্তা থাকি আপনার ফির ফিরা কিন্তু হুত্তামও পারি না তাই না অলিগিরি দেখা না হ্যাঁ উড়ে না। আব্বা 40 বছর তুমি সংসার করছো, তোমার বউয়ে তোমার অলি স্বীকার করে না। তোমার ওয়াইফ যার জন্য জীবন ফানি করছ, জুমার নামাজ বেড়ে তুমি কাজা করছো এই বউয়ের লেগা, সংসারের জন্য কত নামাজ ছেড়ে দিয়েছ। একটা ভাই আমি শুনছিলাম কথা বলতেছিলেন, কথাগুলো আমার খুব মনে ধরেছিল। উনি বলেছিলেন ইসলাম ইসলাম করে চিল্লাও, এখন পর্যন্ত ইমানের পরে সবচেয়ে বড় ফরজ বিধান, এখন আমরা সমাজের নামাজটাই কায়েম করতে পারলাম না, ঠিক কিনা? নামাজটাই কায়েম করতে পারলাম না, তুমি নামাজ পড়লে কেউ বাধা দেয় না, কিন্তু ইসলাম কায়েম করতে গেলে যে কয় জাতের বাধা আছে টের ফাইবা গেলে না। সুদ খুঁড়ে তো তোমরা দেখবা মিল্লা লাইছে, জুয়া খেলুল্লাটি দেখবা একদল হয়ে গেছে গা, ঘুষ খুঁড়তি দেখবা আরেক দল, সব সুদখুর ঘুষখুর মদখুর সব মিল্লা যারা ইসলাম কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা কম? যেমন দাঁড়াইছে ১,৫০০ বছর আগে। নবীজি যখন দিনের দাওয়াত দিছিল পুরা ১৩টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। নবীজির মতো মানুষ এতদিন লাগে কেন? লাগে হইল ওই বাধার মুখোমুখি আছে, এটা পরে আসতে আসি। তা আম্মাজান খাদিজা বললেন অবশ্যই আপনি ঘুমাই গেছেন আপনারা, অবশ্যই আপনি সুবহানাল্লাহ বলবেন না? নবীজি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই খাদিজা তুমি বুঝলে কেমনে আমি যে নবী? এটা নবীজি আল্লাহ কইছে, জিবরাইল আইয়া জানাই দিছে, তুমি বুঝলে কেমনে? আম্মাজান চোখের পানি ছেড়ে দিলেন। ও নবী, স্বামী আমার, আমি 15 বছর আগে আপনারা যখন ব্যবসার কাজে সিরিয়া পাঠাইছিলাম মনে নাই? আমি আমার এক পুঁজি ছিল ব্যবসা করার। ছেলে 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 মালটা কি তোমার ডাকতেছি, তুমি শুনো না? এই বয়সে এত বড় বেয়াদব হইছো কেন তুমি? মা আমার ডাকতে আসো, তুমি তো ফিরা চাইবা গেলে যাইবা, এটা অন্য কথা না। তোমার ডাক দেই নাই আমি তো শূন্য, তুমি এদিকে চাই রইছো। ও মা এটা কি কারবার আমি বুঝলাম না। সরি বলো, বলো সরি। মারহাবা কন, তোমার ডাক দিছি, তুমি তো দাঁড়াইবা, সমস্যা থাকলে বলবা। তোমার আমি ডাক দিছি না তো তোমার ডাকতে আসো, তুমি আটতে আসো, এটা কি কারবার? এটা বেয়াদবির একটা মাত্রা আছে না। খুব সাবধান, একটা লোক উঠবেন না। প্রস্রাব ধরলেও 2-2.5 ঘন্টা রাহন যায়, আমরাও ফেসাব ধরে। আচ্ছা মনে করেন হন আমার ফেসাব ধরলো, আমি কি এই কথা কইতাম ফারা মই আপনারা বন আমি ফেসাব করে আই, এই কথা কইতাম ফারা? আমি তো এই ফেসাব লইয়ে আমি যত কষ্ট হোক আমি ওয়াজটা শেষ করণ লাগবো। তা আমি ওয়াজ করি দিকে আমার এত করে ঠেহা, আর আপনি হুনেন দেখা আইবেন যাইবেন যা এবার কি একটা রঙের আছে আর মামুর বেদ বেড়াইতে হয়েছে বেড়া। হ্যাঁ সিফা দিয়া বইয়া থাকেন, এতে হেই ওয়াজ নাই। তা মারহাবা বলেন, জোরে বলেন। যেই কথাটা বলতেছিলাম, এখন আম্মাজান আয়েশারে আরে খাদিজারে যখন জিজ্ঞেসে তুমি বুঝলা কেন আমি যে নবী? কইয়া রাসূলুল্লাহ এটাকে আজ্জা বুঝছি, আমার যে ফুজিয়া ছিল, আমার দেওয়ার আগে আরো 2টা বিয়ে হয়েছিল, ওই স্বামীরা ছিল ধনী মানুষ। আমি বৈবাহিক সূত্রে স্বামী মারা যাওয়ার কারণে ওই সম্পদগুলো সব আমি পাইছি, 2 জন জামাইয়ের থেকে সম্পদ পাইছি। আমার আব্বা উনিও খোয়াইলেন, উনিও ছিলেন ধনী মানুষ, তো ওইখানতেও আমি টেহা পাইছি, বাফের দিনে বাফেরতে পাইছি, 2 জামাইতে পাইছি। এখন টাকা আছে, ব্যবসা করেন না নাই, আমি বেরিয়ে মানুষ, ব্যবসা করবো কারা? তখন আমি জিজ্ঞেসলাম, ও মক্কায় বিশ্বস্ত কোনো মানুষ আসেনি, শব্দ বাটফারের মেলা, এর ভিতরে বিশ্বস্ত আমানতদার, টেহাটুহা মাইরা দেয় না, মিশা কথা কয় না, সিটারি বাটফারি বুঝে না, এরকম লোক আসেনি। সকলে মিললে একজনের নাম কইছে, তিনি মুহাম্মাদুর সাল্লাল্লাহু।
তখন তার নবুয়ত প্রকাশ পায় নাই। তখনকার মানুষগুলো ওনার নবী হিসাবে চিনে নাই। তারপরেও ওনার উপাধি দিছে আল আমিন, ওনার উপাধি দিছে সাদেক। তিনি হইলেন বিশ্বস্ত, তিনি হলেন সত্যবাদী। সবাই কয় খাদিজা, ও খাদিজা, এই একটা মানুষ আছে মক্কায়, সিটারি বাট ফারিদ ফাইতানা দেহ কারবারও লাগাইতে পারোনি। প্রস্তাব দেওয়া হলো। চাচা আবু তালেবের পরামর্শক্রমে নবীজি রাজি হইলেন। বলে, কথা বলা যাবে না এখানে বাবা, বলে দিলেন যে হ্যাঁ ব্যবসা করবা, 50-50 পুঁজি হইল আমার, মোহাম্মদ আপনার হইল শ্রম। 100 টাকা লাভ হলে 50 আপনার, 50 আমার। নবীজিকে আমি রাজি। শুরু হয়ে গেল ব্যবসা। এবার নবীজি যখন সিরিয়া যাবেন, খাদিজা বড় ভদ্র মহিলা ছিলেন। তিনি চিন্তা করলেন বংশাবলী মানুষ মোহাম্মদ, কুরাইশ বংশ, এর ভিতরে আরও সম্ভ্রান্ত বনু হাসিম গোত্র। এই ভালো বংশের মানুষটা, তারে কষ্ট দেওয়া যাবে না। আমি ধনী মানুষ। খাদিজা একটা কাজের লোক দিয়ে দিলেন, তুমি মোহাম্মদের ভালো মন্দ দেখবা, খেদমত করবা, খেয়াল রাখবা মানুষটা কেমন। ব্যবসা হয়ে গেল। শেষ করে যখন সিরিয়া আসলেন, মক্কার যতগুলা মানুষ গেছিল সবাই মিল্লা যত টাকা লাভ হইছে, আমার নবীজির একাই এর চাইতে আরো বেশি লাভ হইছে। 50 জনে মিল্লা যা, নবীজি একাই তার উপর। আমিন কন। আম্মাজান খাদিজা খুশি হইয়া অর্ধেক তো দিছে, আরো কিছু বকশিসও দিছে। শেষ হয়েছে, পরে নবীজি বিদায় নিয়ে চলে গেছে। এবার ওই যে খাদেমটা দিছিল, তারে ডাক দিয়ে আলগাত নিয়া করে, আরে ভাই এখানে কি একটা করে ফটর ফটর বটর বটর করতেছে কেন? কি হলো আপনারা শুনেন না তো? কি এরকম করতেছে? কে তোমরা কেউ দেখো না, শুনো না? দুই একজন এই কারবারটা করতে আছে, কথা বললেন না, একটু চুপ করে। আপনি দেখতেন কি আপনি কোন চুপ, কিছু কোন লাগতো না, এমনি যা করার কইরেন। হ্যাঁ মারহাবা কন, বিরক্ত করেন। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, মাহফিলটা যারা করছে তারা টের পাইছে করতে কি মেহনত। আপনি তো এগুলো মোবাইলে কথা বলে কিচ্ছু না, ফটর ফটর করলেন, হুজুরে ওয়াজ করতে হলো না, পড়লে নাই, আপনার তো কিছু আসে যায় না। কিন্তু যারা এই মুরব্বীরা মানুষগুলো এসেছে, বুড়া বুড়া মানুষগুলা শীতের ভিতরে আবার বাঁচলেন 1 বছর পরে তারা মাহফিল পাইতো, খামখেয়ালি মনে করছেন? এটা খুব সাবধান। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, একটা শব্দ হবে না, শ্বাস হালাইবেন আস্তে আস্তে। সবাই কোন আমিন। এবার খাদেমরা কথা মনে আসেনি? এই ব্যবসার অর্ধেক লাভ দিয়া, তারপরে কিছু বোনাস দিয়া নবীজিরে বিদায় করে দিছে। ওই কর্মচারীরা যে তারা পাঠাইছিল খাদেম হিসাবে, তারে জিজ্ঞেসে মানুষ কিরকম? কাগো মানুষ তো জীবনে অনেক দেখছি, এটা কি মানুষ? কয় কিতা করছে? আমরা সবাই কাজ ভাগ করে নিছি, কেউ লাকড়ি আনন, কেউ তরকারি কুটন, কেউ রান্না বান্না করন, কেউ বাইরা খাওয়ান, এরকম সব মিল্লা কাজ ভাগ করছি। মোহাম্মদ এই মানুষটার উপরে ভাগ করছে, উনি শাহিদারি করে খাওয়াইব। খোদার কসম দিয়া বলতে পারবো, এতদিন একসাথে ছিলাম, কোনো দিন উনি সবাইরে না খাওয়াইয়া একটা গোশতের টুকরাও মুখে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে করতেন না সুবহানাল্লাহ? আর আমরা হইলে নুন হইছেনি, চাইতে চাইতে আধা কেজি গোশত শেষ। আমরা এলাকার শাহিদাররা বড় জাফর টেফত হইলে শাহিদাররা আগে খাওয়াই লয়, কোনো শাহিদাররা শাহিদারি নাই, আমরা বলাই না দেয় জায়জাত কোন খাইতে পারে। আমি জিগেলাম ভাই এই সিস্টেম করছেন কি রে? ভাই এমনি ফইলা খাওয়াইও তো এই করতে সেই গরু যাইতে যাইতে 4 টুকরা মুহ দিয়া লয়, এর লেগে তাদের ফ্যাট বইরা খাওয়াই লই যেন আর মুহ দেওয়ার না লাগে। নবীজি কেমন শাহিদার, সুবহানাল্লাহ বলবেন না? শাহিদারের করতে গিয়া কোনোদিন খাইছে, কোনোদিন খায় নাই, ফাইলে খাইছে না ফাইলে নাই। যখন ওই খাদেম এই কথা কইছে, নবীজির কোস কি আরো অনেক কিছু ঘটনা আছে। তো কয় কি, কোন রইদের ভিতরে দিয়া দুপুরবেলা ফতফাত ফতফাত করিয়া 8টা মাঠের মাঝে দিয়া যাই। আমরা তো চিন্তা করতে আসি, বালুটা এমন গরম হইছে,
চাউলটা দিলে মুড়ি হয়ে যাবো গা, ধানটা দিলে খই হইয়া যাইব গা। উনি খালিফা এমনি দৌড়াই কেমনে, আমরা টেনশনও ফুটে গেছি গা। এরপরে ফাত্তরের উপরে উনি এই ফাড়া দেয়, ব্যথা পায় না, ওমাগো কয় না। আর আমরা গিয়ে ফাত্তরের উপরে ইটের কোনার মিথ্যা ফাটা এরকম কইয়া উঠি। আর নবীজি কিচ্ছু কথা কয় না, কিচ্ছু না। ফাত্তর উপরে একটা যায়, রোদে দিয়ে একটা যায়। তো ওই পরে আমরা উপরের দিকে চাইয়া দেখি উনি যেই দিকে যায় একটা মেঘের টুকরা ছাতার মতো ওনারে ছায়া দিয়া দিয়া যায়। আরো জোরে আশা করছিলাম আর কি। আওয়াজের উপরে হইল আওয়াজ। খাউন্না ভালো হইলে শাহিদারি কইরা মজা আছে। আপনারা হইলেন খাউন্না, আমি হইলাম শাহিদা। দেওয়ানের আগে নলা দিয়া লাইবেন, শাহিদারের জন্য মাপ সাউন্ড লাগে। আর যেটি দিছে এটি লাল্লে চাল্লে শাহিদার সাথে ওইটাতে খাইতে পারে না, হমান্য ইয়া বইয়া রইছে। খুব সাবধান, লইয়া পড়বেন কারে কয় কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আন্তাজ আছে না। আমার লেগে বইয়া থাকেন কিতে যার যার সুবহানাল্লাহ তেতে কই দে বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ হইতো না ইয়ে। আচ্ছা দেখা যাও জাগা মতো গিয়া আমিন কন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আগামীকালকে এখানে মাহফিল হবে না। তোমরা যদি সারা রাত বসে থাকো, কেউ তোমাদের জন্য আয়োজন করবে না। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা মনটা সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলে আমরা খুব মনোযোগের সাথে কথা শুনবো। কত তা আমরা দেখছি উনি যখন হাইটটা যায়, কথা মনে আসেনি? মাথার উপর একটা মেঘের টুকরা, উনি যেদিকে যায় এটা এদিকে যায়। কত তো ফাত্তরের উপরে যে ফা কাইক দিল, কইলে যে ব্যথা টেথা পাইছিল, এটা কি তা চাইছো নি তোমরা? জি চাইছি তো। যখন ফাত্তরের উপরে উনি আটটা যাই গিয়া, আমরা কই কি তারি ফাত্তরের উপরে তেমনি আটটা যায় কেমনে? পরে আমরা ওনার পিছিয়ে দৌড়াইয়া গিয়া সেটা ওনার ফাওয়ার তলের পরে একটা ফাতর দইরা চাইয়া দেখি ওনার ইজ্জতে ওনার পায়ের নিচে পড়ে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী গো অনবী, আপনি জিজ্ঞেস করেন আপনি নবী আমি বুঝলাম কেমনে? ওই 15 বছর আগে আমি বুঝা লাইছি আপনি কিচ্ছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। আমার দরকার ছিল না স্বামীর, এর আগে আমি 2 স্বামীর সংসার করেছি। স্বামী কারে কয় বুঝার আমার বাকি নাই। আমি বুঝা ফালাইছি স্বামী কারে কয়। তারপরও কেন আমি বিয়ের প্রস্তাব পাঠাইলাম? আপনি তো পাঠান নাই, আমি মহিলা হইয়া তো বিয়ার প্রস্তাব দিছি। কেন দিছি জানেন? আমি বুঝা ফালাইছি আপনি কিচ্ছু একটা হবেন। আপনি যদি অন্য মহিলারে বিয়ে করেন তাইলে তো আমি আর আপনার কাছে থাকতে পারবো না। যেই দিন ঘোষণাটা আসবে আমি তো আর শুনতে পারবো না আগে। এই জন্যে আমি চিন্তা করেছি, শুনেছি ওনার আব্বা নাই, ওনার আম্মা নাই, গরিব মানুষ। আমি মনে করলাম বিয়ে কইরা ওনারে যদি আমার ঘরে নিয়ে আসতে পারি, যেই দিন উনি কিচ্ছু একটা হবে শুনবো সবার আগে এবং মেনে নিতেও পারবো সবার আগে। এই দিনটার অপেক্ষায় আমি আপনার সেই দিন স্বামী হিসাবে গ্রহণ করেছিলাম। আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবেন, এতে সন্দেহ নাই। এই মহেন্দ্রক্ষণ, এই শুভক্ষণ, এই শুভ সময় নবী গো, আপনি যদি নবী হন আপনি হাতটা একটু বাড়াই দেন। আল্লাহ নবী আবার হাত বাড়িয়ে দিলেন। আম্মাজান খাদিজা চুমু খাইলেন হাতে, ডাক দেয়া কয় নবী গো, ও নবী, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, দয়া করে সবার আগে আপনি আমি খাদিজাকে ওই কলেমাটা পড়াই দেন, দয়া করে পড়াই দেন। আল্লাহর নবী পড়াই দিলেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা और জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা और জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনো রে ভাই। এবার আল্লাহর নবী মুচকি হাসলেন, ডাক দেয়া কয়া খাদিজা সত্যি করে বলো দেখি তুমি কি দেখা আমারে নবী মানলা? কই ঘটনাগুলো তো আছেই, আরো 4টা জিনিস আমি খেয়াল করেছি। 1 নম্বরে আমি খেয়াল করে দেখলাম এই 15টা বছরে আপনি কখনো ওয়াদা করে খেলাপ করেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। কোনো অভাবী মানুষ আপনার দরজায় আসলে আপনি খালি হাতে ফিরাই দেন না। কয়টা? দেখেন তো, একটা মানুষ আমার ভিতরে, আমি মুশতাক ফৈজির ভিতরে এই 4টা গুণ যদি থাকতো কত ভালো মানুষ ছিলাম না? আপনারাও এখন তো বলে দিলাম, প্রশ্ন আউট করে দিলাম। 4টা জিনিস ইচ্ছে করলেই গুণ অর্জন করা যায়। 1 নম্বরে আমি কখনো ওয়াদা খেলাফ করব না। আপনি ওয়াদা করতে বুঝ্যহীনা করবেন। আপনার নেতারার মতো এত ভাঙনা কথা কওয়ার দরকার কি? এত বাড়াইয়া কথা কওয়ার কোনো দরকার আছে? নির্বাচনের আগে দিয়া এক ভাই রাইতের 2:30টার সময় গিয়ে এবার ডাক দিয়ে তো উঠানো যাবার ডাক দিছে, হ্যাঁ আমারে নিজে কইছে। আমি কইছি কীতে হইছে? হুজুর আমারে কই উঠেন। তা আমি কই আপনি কই উঠটা রাইছেন? হুজুর 1 ডাকে 2টা গেছি গায়ে। তো আমি এত রাইতে 1 ডাকে উঠলেন কেমনি? ঘুমান না? কই ফাত লাগবো, কোন সময় উঠন লাগবো এটা চিন্তা করে গাড়া ঘুমটা দেই না, একবার হালকা ঘুম। তো লাভ দিয়ে উঠছি। পরে আমার এবার নির্বাচনে খেরুইছে, এবার আমারে ধমকাইতে আছে, হ্যাঁ কারে ভোট দেন? হ্যাঁ রাস্তাঘাটের নমুনা নাই, কি অবস্থা করে রাখছে রাস্তাঘাট, আপনার মানুষ চিনেন না, কিচ্ছু না, এবার আমারে ভোট দিবেন,
একবারে ঘরের দরজা বেড়াইয়া ফিস দিয়া কালা করে। তো আমি তো কী করছে, চিন্তা করে দেখলাম এত আগ্রহী তো কেউ কয় না, কেউ কয় বাজার পর্যন্ত কইরা দিব, কেউ কয় স্কুল পর্যন্ত কইরা দিব, এবারে বলে ওকে দরজা বেড়াইয়া ফিস করে লাইব। এই কথা শুনি না মনে করলাম যা আল্লাহ যারে করবো কি চালা, এবার আরে যা করে করবো। তো দিয়া লাইলাম বুট করে লাইছে, ফার্স্ট গেছে গা 6 মাস। কয় মাস? 6 মাস পরে নাতিরে লইয়া গিয়া জিগাইলাম, এমপি সাহেব আপনি না কইসলেন আমরা ঘরের দরজাত কিতাবিলে ডালবেন, ডালেন না দিয়ে। কবে কইসলাম? নির্বাচনের আগে রাইতের বেলা আড়াইটা আপনারা রাখ দিয়া কইলেন। এইটা কথা মনে লইয়া বইয়া রইছে। আমরা বুড়ার আগে কত কথা কই, সবটি কোনো করণের লিগা কই না। বাটফার কারে কয়, ঠিক কিনা কয়? বাংলাদেশে যে যত বড় মিথ্যুক তে তত বড় নেতা, ঠিক কিনা কয়? যে আমার ভাই জাফর ভাই না, জাফর ভাই না কইল, কয় কত বড় মিথ্যু। এবার ওখানে না কইয়া সাইরা লাইছে 2 বছর আগে তো কানে মাছি লাড়ছে না। অহর দেখছে নাকি আমরা যাতা দিয়া লইয়া পড়ছে কইয়া। এবার মনে করছে তোরা যখন হতাই লাইছ আমি 2টা যাতা দিয়া যাই গে, আল্লাহ যা করে করব। ঠিকই তো আছে, আমরা বলছি সারা বছরই আমরা কম বেশি বলছি, বলি নাই তা না। যদি আমাদের কথাগুলো তারা শুনতো তাইলে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী আর বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা আজকে এই বাংলাদেশ থেকে পালাই যাওয়া লাগে না, ঠিক কিনা? আমাদের কথা শুনে নাই বইলা এখন কই থায় কিতা করে। মাঝে মাঝে আমার জিগাইতাম মনটা কই কিতা জানি খায় তারা, কই থাকে কিন্তু শীতের ভিতরে একবার এনেকে দেয় গাছের তলে উত্তর হয়েছে তুই এদিক কইয়া লাভ নাই। অনেক কথা আপনাদের মধ্যে কষ্ট হইতে আছে না। আমি চিন্তা করছি আজ যেহেতু ঝামেলা টামেলা নাই আর আমরা এখান থেকে গিয়ে তো আর কেউ বাজারও যাইতেন না, চিন্তা করছি একটু দেরি করে ওয়াশ করার নিয়ত করছি। এমন আছে 4-5 ঘন্টাও লাগতো ভাই, এমন আছে ফজরের আজানও দিয়া লইতো। সত্য? আচ্ছা দেখা যাইব কেডা উঠে। কথাটা ভাঙ্গা রাখলাম, ভালো হয়েছে না? এবার চাইবা কেডা উঠে। আমিন কয় না রে, জোরে কয় না। আমার দেশের কপালটা এত খারাপ, সব বাটফার আইয়া পড়ছে আমরা দেশ। একটা লাইন ফাইতা না যে এখন বাটফারি, ওকে রিক্সাওয়ালাতে আরম্ভ করে রিক্সাওয়ালা বেটা বেড়া বাটফারি, রিক্সাওয়ালা বেড়াইয়া বাটফারি বেড়া বাটফারি শিক্ষা লাইছে, ঠিক নি রে? যদি দেহে যে আমরা কি বাজার নবাবপুর, যদি দেখে যে নবাবপুর বাজার আর রিক্সা নাই, রিক্সা মাত্র কয়টা? রিক্সা মাত্র একটা। বর করিরা বেড়ায় 3-4 ব্যাগ লইয়া সিটাগাংতে, কো সিটাগাং, ওই যে সিটাগাংতে বেড়ায় 3-4 ব্যাগ লইয়া আইছে, আইয়া নামছে নবাবপুর। কি আপপুর? নবাবপুর নামছে পরে রিক্সাওয়ালা কয়টা রে? তা করছে কি তা বাড়ি বরকরুই রিক্সাওয়ালা এবারে দেখা আরেক ফাইল ফিরা রিক্সার হুটটা তুললা এমনি গোটসা দিয়া বইয়া বিড়ি টানতে আসছে। হাওয়ারা গিয়া জিগা যাইবি নি না তারা টেবিলে বরকরির বেড়া টেবিলে নবাবপুর হুইতালাইব বিলে তারে বসাও বেড়ার নমুনা কি যাইতে সেটার ফাইতা শোনো তুমি বুঝ করে কাম করুন লাগে না, ফাতালে ঠেলা দিলে হইব। যে উঠবো তার লোকে তারা 3-4 জনে যাতা দিয়ে হোটেলে বেড়ালে যা করে করবো, মার হাবা কয় না। দেখেন আমরা ওখানে তৃণমূল পর্যায় থেকে ভাটফারি শুরু হইছ, তে রিক্সাওয়ালা তোর বাড়ি বর করুই সিটাগের একবারে দেখছ তুই সে কি আরো আগাইয়া না যাইবি, তা মোর সাথে খেয়ে বইয়া বই বিড়িটারে এবারে গিয়া আরে ব্যাগটা গাছে লইয়া যাইবি, কাও না শৈলের নমুনা খারাপ তো সারছে বাড়াই দাম বাঁচলে না আপনি বাড়াই দিয়ে মরিয়া গেলে ঠেয়া দিয়ে কিতা করা তো কয় তো আয়ুষ না দে আমার কি বাড়াই দাম, বাড়াই দিলে কত দিবে না 300 টাকা দিবেন। নবাবপুরতে তারে বিলে হ্যাঁ ইয়া 300 টাকা দিত। হ্যাঁ বল করো চমকাই উঠছে কথাটা কিতা কইলি তুই 300 টাকা দাম কিতা, 300 টাকা কইয়া গেছেন আমি কি গেছি নিহি 300 টাকা বিলে তারে কাটায় কইছে তে আইসা না।
এমনি কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে কটা কি সঞ্জয় তো তারে রিক্সাওয়ালার কামাই আর চাইতে হালাল কামাই আর নাই। তুমি রিক্সা ঠিক করেছ, জায়গা মতো না নিলে তুমি ভাড়া দিবা না, এটা একেবারে বিরাট বড় হালাল কামাই। আমি ফিস সাহেবের কামাইও এত হালাল না, ইমাম সাহেবের কামাইয়ের ভিতরেও ফাঁক আছে, সবার কামাইয়ের ভিতরে কম বেশি আছে। রিক্সাওয়ালার কামাই হালাল কামাই, রক্ত বেচা কামাই। কিন্তু তুই যেই কামটা করলি, সারা জীবন মেহনত করে যেই কামাই করেছ, এই বাটফারিটার কারণে তার মন্নতের কামাইটা হারাম হয়ে গেছে, ঠিক কিনা? তোর টাকারে তো দরকার, তুই কায়দা করে তো নীতি পারস, তোর বুদ্ধি নাই, তোর আহল কম। তুই মানুষের আটকাইয়া টেহারি দিছাস, তুই এক জাতের ডাহাই, তুই বুঝাইয়া না নিবি। এবার আরে তুই সেটা রিক্সা আই নাই নেন ভাই সব সিটাক দিয়েছে, হ্যাঁ এই উড়ান আমার উড়ান, এই ব্যাগ ট্যাগ দইরা তুললা সেটা তুই আবার আস্তে আস্তে চালাই বিয়ার করবি ভাই সাহ। তো হ্যাঁ এসে গেছে কি তারা এত রাইতে শীতের মধ্যে ভাই সাহেব আমার তো বয়স হয়েছে, তো আপনার বাফের দিনের ভাড়া টানছি, আর আজ যত কী করাম কর, দুইটা ফলার স্কুলে ভর্তি করাইছি, কালকা বিলে ফর্ম ফিল আপ, এতানি বিলে 4,000 টাকা লাগবো, শৈলে তো দেয় না। তারপরে মনে করছি রাইতে মাইতে ভাড়া মাইরা কোনো মতে নেতানি ফর্ম ফিল আপটা করাইতাম পারি, কইয়া সেটা সিফা দিয়ে সুয়ের পানি ছেড়ে দিছে। চিটাগাঙ্গেরা বেটার তো মায়া লেগে গেছে, কয় ফর্ম ফিল আপ কত, কয় 4,000, কয় সহালে আইও মার হাবা কয় না দো সকালে আইও, কান্দাকাটির দরকার নাই, আমি যখন হুন্না লাইছি। তুই কায়দা করে 300 এনা নিবি, নরময়া কইলে দে বেড়ায় 4,000 দিয়া দেয়, ঠিক কিনা? এই কায়দা শিখছিলাম আমরা হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে, সাংঘাতিক কায়দা শিখ চালাইছে। নবীজি একদিন একটা হালাতের ভিতরে আল্লাহর লগে বোধহয় কথা হইতে আছে, এমন সময় ডাক দিছে আনাস কইরে, কইয়া রাসূলুল্লাহ আমি দয়াহনয়ে, কয় আনাস কিতা চাইবি চাইয়ালা, আল্লাহ আমারে অহন ক্ষমতা দিছে, আমি যেইডা কই এইডে আল্লাহ কবুল কইরা লাইব। এমন নবীরা মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল, তারা যেই দোয়া করে লগে লগে কবুল হইয়া যায় গায়। আবার বিশেষ মুহূর্ত নবীজিরে যখন ডাক দিয়া কই, নবীয়ে ডাক দিয়া কয় আনাস রে, ও আনাস তুই কই ইয়া রাসূলুল্লাহ আমি দয়া নয় আছি। কয় আনাস রে 10টা বছর তুই খেদমত করছত আমার, ও আনাস কিচ্ছু তোরে দিতাম পারছি না, কি শ্বাস কইয়ালা, এই মুহূর্তে যা চাইবি তা পাইবি। আনাস বড় বুদ্ধিমান, আমরার মতো এত ব্যাকল না, আমরা হইলে তো কইলাম 1 কোটি টাকা বস্তা ধরে গাড়ার দিয়েই নাদান। তো বাংলাদেশের মতো নাদান মানুষ এই পৃথিবীতে কোনো দেশ আছে কিনা সন্দেহ। আজকে আপনি যদি 1 কোটি টাকা লইয়া কি নাম না মাহমুদুল হাসান ভাইয়ে যদি ডাহাতে মনে করেন বড় একজন লোক ওনার লোকে খাতির যে তোমরা গ্রামও তো শীতমিত পড়ছে, তুমি 1 কোটি টাকা লইয়া যাও, যে এটা দান সদকা করে দিয়েইও। এবারে যদি 1 কোটি টাকা আন না, একবার আরে কয় ভাই 1 কোটি টাকা আনছিলাম, কয়েকজনরে দিলাম, ওই কারে দিতা, মানুষ বিচারু কিতা, আমারও তোমার নজরও পড়ে না, মানুষ বিচার বা ঘরে করে যাবে কিতা, আমারে আচ্ছা জান আপনারে দিলাম 90 লাখ, আরো 10 লাখ টাকা ছিল ডিগিতা করতাম, বুঝে না বেহতার এটা আমার ইদিয়া লাগবে। আমরা খাইছ তো এইসব কুত্তার খাইছ না, জীব আমি কি কিছু কইছি, কে রে কুত্তার খাইছত কইছি, হন আমরার খাইছত কুত্তার খাইছত বেলে হুজুর কে রে কুত্তারে। আপনি আগামীকাল সকালবেলা 3 টুকরা গোস্ত লইবেন, 3 টুকরা গোস্ত লই অথবা 3টা বিস্কুট লইয়া কুত্তাটারে 2 হাত দূরে দূরে একটা করে গোস্ত দিবেন, বিস্কুট দিবেন। কুত্তাটায় দেখবেন একটা পট করে মুহ দিয়া লাগবে, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে চাইয়া থাকবো যেন কেউ নিত না পারে, ঠিক কিনা কও? কুত্তার খাইছ তো লই রহ, একটা খায় আরেকটারে ধরে রাখে, আরেকটার ফেলে চাইয়া থাকে। আমরাও হেই জাতের নাদান হইছি, 1 মুঠ খাই আরেক মুঠ লইয়া রাহি, সেইটা ফুতের লেগে লইয়া রাহি, ঠিক কিনা কও? আর লগে যে মানুষ আছে তার আর খবর নেই। নাদান নাদান না হইলে তুই বেটা প্রধানমন্ত্রীর ফিও নে না, মনে ফিরে গেছে মনে সাংঘাতিক ভালো যেই সাল্লা কইছিলি তুই বেটা প্রধানমন্ত্রীর ফিয়ন, তোর প্রধানমন্ত্রী কয় টেবিলে 400 কোটি টাকার মালিক,
ঠিক কিনা কও? আমি কই কপাল বালা গো, কপাল বালা। কেউ জিগাই না আসিল না, কেউ যদি জিগাইতো ফিওনে 400 কোটি, আপনি না জানি কত কোটি। ঠিক নি রে? জিগাই না নাই। কইরা গেলেন বাংলাদেশটা, কইরা গেলেন। এই বাংলাদেশ ছাড়া কোন পৃথিবীর কোন দেশে এইরকম 17টা বছর নির্যাতন করার পরে নির্বিঘ্নে নিশ্চিন্তে পালাই যাবে, এই সুযোগ পৃথিবীর কোথাও দেওয়া হইতো না। ঠিক কিনা? পালাই দেওয়াটাই সবচেয়ে অন্যায় হয়েছে। সবচেয়ে অন্যায় করেছে তারা যারা এই পালাই যেতে বাধ্য দিয়েছে। এই দেশে সুর, বাটফার, গুন্ডা, বদমাইশ সিনা টান টান করে রাস্তা দিয়ে আসছে, আর আমার আলেম ওলামা দিয়া আমার জেলখানাগুলো ভরে গেছে। ঠিক কিনা? কত আলেমকে তোমরা বেজ্জুতি করেছ। কয় যে হুজুর এই সরকারের কে রে পতন হয়েছে, কইতেন পারবেন নি? আমি কি তোমরা জানো না কে পতন হয়েছে? 101টা কারণ আছে। কটারে? 101টা কারণ আছে। ওই যে রাজার বাহিনী যুদ্ধে হাইরা গেছে, তো রাজার বাহিনী যখন যুদ্ধ ঠকছে তখন রাজমশাই সেনাপতিরা ডাক দেন না, কয় আমার কি সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। গোলা বারুদ নাই? কয় আছে। তো আমরা হারলাম কে রে? কয় রাজমশাই 101টা কারণ। কয় ফইলারটা কয় ফইলারটা হইলো আমরা তো গেরাও দিয়া লাইছিলাম, আমাদের বিরোধী শক্তি সবার সারগুলো গেরাও দিয়া লাইছি, দিয়া সেটা আমরা বন্দুক রেডি করে লাইছি। যেই মাত্র গুলি করতাম যা গিয়ে দেখি বন্দুকের গুল্লি গত রাইতে নাকি বিজ্জা গেছে। রাজমশাই কয় আর কারণ লাগতো না, একটা গুল্লি বিজ্জা গেছে, আর তুমি কিতা করবে? ফিটটা মানুষ পাইলাম যে হাজার হাজার মানুষ। 101টা কারণের ভিতরে একটাই যেমন যথেষ্ট। গত সরকারের পতনের 101টা কারণ আছে, এর ভিতরে 1 নাম্বার কারণ হইল তোমরা আলেমদেরকে নির্যাতন করেছো। ঠিক কিনা? আর কারণের দরকার আছে? তুমি আলেম কারে কই তুমি বুঝছো? ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। নবীজি কয় আমার আলেমরে কিছু কইলে আমার কলজাত গিয়া লাগে রে, নাতিরে কিচ্ছু কইলে যেমন দাদার গায়ে লাগে, ফুতেরে কিচ্ছু কইলে যেমন মার কলজাত গিয়া লাগে, আলেমরে কিচ্ছু কইলে আমার নবীর কলজাত লাগে। ঠিক কিনা কও? আল্লাহর নবী কয় লা হাযাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই। ঠিক কিনা কও? তুমি আলেমেরা হাসহ্য করে লাইবা। আরে আলেম, যেই আলেমে কোনো কারণে একটা ভুল করে লাইলে আকাশের ফাঁকি দিয়ে আল্লাহরে ডাক দে, আল্লাহ ও মাফ করে দেন। বুঝতে পারছে না কইরা লাইছে। সমুদ্রের মাছ ডাক দেয়া কয় আল্লাহ মাফ করে দেন। ওই আলেমের পক্ষ লয়ে আমরা মাছেরা মাপ চাই। সুবহানাল্লাহ। তুমি আলেমের মর্যাদা বুঝো নাই রে আব্বা। তুমি মনে করছো হুজুর মানুষ, টুফি মাথার দিয়া রে, দাড়ি লইয়া রে, পাঞ্জাবি গাও দিয়া রে, লেবের টেবের বাইরে। এই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে কত তুমি জানো না। পাখি ডাইকা কয় মাফ করে দাও, সমুদ্রের মাছ ডেকে ডেকে কয় মাফ করে দাও, ছোট্ট পিপিলিকা ডেকে ডেকে কয় আল্লাহ এই বান্দাটারে তুমি মাফ করে দাও। এ আলেম চোখের পানি ফালাইছে। কত আলেম নির্যাতিত হয়েছে, কথায় কুদ্দুর মিলছে না। এবার মসজিদের খুতবার বিলে বিলে গরম কথা কই আলাইছে বলে কোরআন হাদিসের কথা কইছে, সভাপতির আর পছন্দ হইছে না। ইমাম সাহেব তো নামাজ পড়ে বাইত গেছে, পরে শুক্রবারে আবার আইব, বৃহস্পতিবারে রাত্রেবেলা ফোন গেছে, ইমাম সাহেব আর আওয়ানের দরকার নাই, আমরা অন্য ইমাম রাখতে দিছি। করছেন এই কাম? করছেন এই কাম? আপনি কি মোবাইল চালাইতেছেন না বইয়া বইয়া? এই ওয়াজের ভিতরে দিয়া করছে কি তার? আমি তোকে মাহফিলটা এরকম রহমত বরকত নাই কি? রহমত মাহফিলটা যে ঠাডা ফুড়া মরে গেছে কেন? এটা যে কপাল ভালো কি করে কি না মানুষ। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এ আলেমদেরকে কি নির্যাতনটা করছে আমি নিজের চোখে দেখেছি। হুজুর আলোচনা করতেছে, হঠাৎ করে নেতা ইসা কথা পছন্দ হয় নাই, টান দিয়া মাইকটা নিয়া হুজুরকে ধমকাইয়া স্টেজ থেকে নামাই দিছে।
কি কারবার করছো তুমি, ওজন বুঝো না? মনে রাখবা সময়টা ভালো ছিল না। এই মুসলমান, আর 1 ইঞ্চি মুহূর্ত, 1 ইঞ্চি জায়গা আর অধিকার থেকে ছেড়ে দেবে না, ঠিক কিনা? বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা কও? আর এমনি এমনি 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেওয়া হবে না। তামাশা অনেক করছো। তোমরার বাহের বাড়ি আমরা মামুর বাইত বেড়াইতাম আইছি, তোমরার বাহের বাড়ি আমরা হুজুররা মামুর বাইত বেড়াইতাম আইছি। একটা ফাঁকনা কথা কইতে সাবধানে কইবা, আগিলা দিন আর নাই। অনেক এলাকার ভিতরে অনেক মসজিদের সভাপতি আছে, নিজে বইয়ে বইয়ে চা স্টল আড্ডা মারে। ইমাম সাহেব যাইতে লইছে, ওখানে ডাক দিয়া হুজুর ব্যাগটা কুদুর আমরা ঘর দিয়ান। বেয়াদব, তুমি সাংঘাতিক বেয়াদব, ঠিক কিনা কও? তুমি ইমাম সাহেবরে কও ব্যাগটা দিয়েই তো। তুমি এনে ইমাম সাহেবের ব্যাগ নিবা, লুঙ্গি দুইয়া দিবা, কাপড় ইস্তারি করে দিবা, জোতা দিয়ে এলুমেলু এ থাকলে বাস করে দিবা। ইমাম সাহেব হলো বাদশাহ, ইমামের কথায় তুমি আল্লাহু আকবার বলো, ইমামের কথায় তুমি রুকুতে যাও, ইমামের কথায় তুমি সাজদায় যাও, ইমামের কথায় তোমার সমাজ চলবে, ঠিক কি না? তামাশার একটা জায়গা আছে, এত তামাশা না, এতবার দুধ দিয়া খায় না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার? আর সামান্য একটু আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, 101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ ওলামায়ে কেরামের উপরে নির্যাতন, ঠিক কিনা বলো? জেল প্রকোষ্ঠের ভিতরে ওলামায়ে কেরামদের দেয়া ঢুকাইছো বিনা অজুহাতে, মিথ্যা তুচ্ছ তাচ্ছিল্য করে ওলামায়ে কেরামদেরকে নিয়ে জেলখানায় ঢুকাইছো। যেই দিন গেছে একেবারেই গেছে, জবাব দিতে হবে কড়ায় গন্ডায়, ঠিক কিনা? এই দেশ আর ফিরে আসবে না। এই ঘটনা ফিরে আসতে দেওয়া যাবে না। সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ, সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই কথাটুকুন বলতেছিলাম, আবার আসো আমরা আবার মূল কথার দিকে চলে যাই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ব্যাপারে রায় দিয়ে দিলেন, আপনি আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খেলাফ করেন না, অসহায় মানুষকে খালি ফিরাই দেন না, কোনোদিন আব্বা আম্মার প্রতি অবিচার করেন না, সম্পর্ক নষ্ট করেন না। কি ঘটনা শুনো। তাফসিরের জগতে বিশ্ববিখ্যাত একটা তাফসির আছে, তাফসিরের নাম তাফসির ইবনে কাসির। ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই এই তাফসিরের রচয়িতা। তিনি তার তাফসিরের ভিতরে রেয়ার একটা হাদিস এনেছেন, যেটা আমি কোনো কিতাবে কখনো আর পাই নাই। ওই জায়গায় হাদিসটা পেয়েছি। একদিন এক সাহাবা নবীর দরবারে এসে হাজির, বলেন সুবহানাল্লাহ। অজপাড়াগা থেকে, একেবারে নিবৃত পল্লী থেকে, তখন তার রাস্তাঘাটে তো ছিল না, তখন ঘোড়ায় চড়ে উঠে চড়ে অথবা হেঁটে হেঁটে আসা লাগতো। একজন সাহাবা বর্ডার বেল্টে, সীমান্ত এলাকা, একেবারে মদিনার দ্বার প্রান্তে, একেবারে প্রান্ত সীমায় উনি বাস করতেন। তো উনি আসছে, এসে বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি? চিনলাম না। কই হুজুর, আমাকে চিনবেন না, আমার বাড়ি একবারে সীমান্ত এলাকায়, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে এসে পড়তে পারি না, আপনার সাথে ঘন ঘন দেখা হয় না, এসেছি বড় কষ্ট করে। আল্লাহর নবী কয়, মনের ভিতরে কি গোপন কথা বলে ফেলো, নিশ্চয়ই কিছু বলতে চাও। ফেল করে সাহাবা তাকিয়ে আছেন, কি সুন্দর নবীর চেহারা, সব সময় দেখতে পারি না, আবেগে আপ্লুত হয়ে গেল মানুষটা। ডাক দেয়া কয়, নবী গো, আপনি তো আমার রুহানি পিতা। একটা মুসলমানের আব্বা হইল 60 জন। কয়জন? বা কথা কয় না, কয়জন? একজন হইল আদি পিতা আদম, আরেকজন জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা আমার নবীজি। 4 নম্বরে যার যার আব্বা তার। সুবহানাল্লাহ কয় না? কয়জন হলো? আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা, আর যার যার আব্বা তার আছে, মোট 60 জন আব্বা। মুসলমান নবীজির আবার ডাক দেয়া কয়, সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার আব্বা লাগেন, আপনি তো আমার রুহানি পিতা,
কয় হ সমস্যা কি? কয় তইলে আমি যদি আপনার ফুতুই, আপনি যদি আমার আব্বা হন, তাহলে আমার জিয়াদ হিসাবে আপনার নাতি নয়। কহ কি হইছে কও? কয় নবী গো, ও নবী, আপনার নাতিনের জন্য একটা বালা জামাই পাইছি। জামাই পাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়া, ফাজিলের ভিতরে নাই, সিটারি বাট ফারিত নাই, ফেন্সি ডিলি আব্বা টিয়া বাঞ্জা দিয়া গাঞ্জা খায় না। আসেনি রে। কয় বড় ভালো ছেলে, দেখতে শুনতে সুন্দর, আমল আখলাকও ভালো। বাংলার মুসলমান গজব কি কম কারণে ফরস? মাইয়া বিয়া দেয়া দেয়, একবারও জিগায় না ফলার ব্যবহার কেমন, চরিত্র কেমন, নামাজ রোজা করেনি, কোনো বাফে জিগায় না। আবার ফলা বিয়া করায়, মাইয়ার ব্যাপারও কিচ্ছু জানতো চায় না, খালি জানতো চায় মাইয়ার বাফে মাইয়ারে বিয়া দেওয়ানোর সময় কি দিব, ঠিক কিনা? হালাল না হারাম? কথা কেন হালাল না হারাম? এরকম বাটফারি হিসাব। মাইয়ারে এ সাইতো গেছে বেড়ায়, কত একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? মাইয়ারে সাইতো গেছে বেড়ায়, ফলার বাফে খালি মাইয়া বিচারে, গটকে কয় ভাই সাহেব এত মাইয়া বিচারে, আমি দুই কত বিয়া করাইলাম, আপনি আমারে দেখেন না? কাছে দেখাস না 2-1 মাইয়া? খুব ভালো একটা মাইয়া আছে, সাংঘাতিক সুন্দর, উজ্জ্বল, এরপরে চেহারা কাটিংও ভালো, আবাদত বন্দিগি, নামাজ রোজা, কোরআন শরীফ অর্ধেকটার মতো মুখস্থ। আরে কোসকিতে এইরকম মাইয়া ফানো আজকাল আছে? আছে নাকি? তা গেলে তো দেখবেন তারে লইয়া গেছে, যাইতে বেড়ায় নোয়াব পড়তে মিষ্টি মিষ্টি ফান লইয়া গেছে পরে মাইয়ারে শাড়ি মারি ফরাইয়া, আগিলের দিনের মাইয়া তো শাড়ি টাড়ি ফরাইয়া আইনা বয়াইছে সামনে, তাই কৈতরের মতো কাঁপতে আছে। মাইয়ার ফলার বাফে কয়, এই তোমার আব্বা কি আর আমি কি, আমরা তো দুজনে একরকমে, আল্লাহ যদি তোমার বিয়া করাই নিতে পারে, আমি তো তোমার আব্বাই কি আর গিয়া বইয়া থাকবো? শরমের কিছু নাই, সূরা ফাতিহা কও। তো মাইয়া খেরিয়া কইতাছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অনেবারে দেই ফেলছাই কই কি তারে গটক কয় ডরে থাকনার লগে এক হাউস বাদ দিয়া লাইছে, ফারে ডরে আলাম তারা বেড়ে তো ফারে, আলাম তারা বেড়াই বিলে ফারে, হেগুল দিয়ে তাই সূরা ফাতিহা কই তোলে ওয়ালাদ দোয়া নিল গেছে গাতাই ফুললাম। এরপরে কত আগ্রহ না, হ্যাঁ আম্মা ও বর কইটার আম্মারা, তারা শুনেনি, তারা আম্মা মাইকার আওয়াজ আপনার কানে গেলে আলগা আলগা বইয়েন, কারণ বেরিয়ে একখানো বইয়া ওয়া শুনতে পারে না, তারা বইলে নানান ফাওয়ালাপ করে। একজন আরেকজনের জিজ্ঞাসা, তোর ফুটফুটটা মুরগার চাউডার কি খবর, ডিম ফাড়া শুরু হয়েছে নি? কয় 1 সপ্তাহ ধরে ফাটতে আছে। জামাইয়ের কি অবস্থা, ভিডিও না অডিও, ফোনে কল দেয়নি? কয় হ দেয়, কয় ভিডিও না ওটিও। এই একটা কারবার চলতা কি আর ওয়াজ, কতক্ষণ ফান টান খাইয়া জামাইয়ের খবরটা বললে, মুরগার চাউর খবর বললে বাইতে ইয়ে রইছে। আম্মা আলগা আলগা বয়ান, ও আম্মা আপনার বড় সরব আছিল গো আম্মা, আপনার শ্বশুরে নোয়াবপুর আপনার ফুতে এবাডার ফুতেরে বিয়া করাই আপনার আনছে, অহরদ রাস্তাঘাট বালানা হাবলা আরো খারাপ, আপনার বিয়া করাই আনবো কেমনে? সবাই মিল্লা কইছে একটা রিক্সা আনো, মাদায়াতে গিয়া রিক্সা আনছে, রিক্সার চারিগুল দিয়ে আবার ফুরান কাপড় দিয়া ফেসাইছে। আম্মা গো আপনার কত শরম আছিল দেখেন, নোয়াবপুরতে বর কই ডানবো, আপনার রিক্সার ফেসাইছে, আপনার দেওরে আপনার বাউরে যেহেন দিয়া আটতো পারে না, হ্যান দিয়া রিক্সা আলগি দিয়া লইয়া পড়ছে। আপনার সরম নতুন বউরে নিখেও হে দেখালায়, হে আম্মা আপনি এত সরাই মাইন না বেরিয়ায়, আপনার শ্বশুরের সামনে পর্দা টান দিয়া মুখ দিয়া রাখছেন, আর আজ আপনি বর কইটাই এত সরম ছাড়া হইছেন, আপনি হনুদাম হইয়া রিক্সা দিয়া নোয়াবপুর যাইগা। আমি তো কই কি তারে রিক্সাটা খালো গেলুকে রে, এবিডির ফেল চাইয়ে তো। আরে বড় বড় তুই রিক্সা চালাবি, সামনে চাইয়া ফিসে চাস কি তুই তে রিক্সা লইয়া খালো ফুটে গেছে গা। ও আম্মা আপনি দি কানো ফুল নাক কানের ভিতরে, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, আতো বালা সব লাগাই আপনি সাজ্জা সুজ্জা
আপনি যাইজ্ঞান নোয়াবপুর বাজারও একটা দোকানদার নাই, একটা সেলসম্যান নাই, আপনার চিনে না, ঠিক কিনা? আম্মা আপনি এত সরম ছাড়া হয়েছেন কেমনে গো আম্মা? আপনি যদি নোয়াবপুর থাকতে বালা সরম আসিন, আপনি থর থর করে কাঁপছেন, হৌরের সামনে গমটা ছাড়া গেছেন না, দেওয়ার বাউরে জীবনে আপনারে দেখছে না। হে আম্মা আপনি এত নির্লজ্জ হইছেন, আপনার জামাই বিদেশ, আপনি আজাইরা এখন হইছেন বাজাইরা। ঠিক নি রে? ঠিক নি? ওই বেরিয়ে কবে রে বাজারও গেছি, তরকারি বাজারও বেরিয়ায়, মাছ বাজারও বেরিয়ায়, গরু বাজারও বেরিয়ে। কি কারবার, কি কারবার, কি দুনিয়াটা থাকতো কেমনে? কয় ফলাফাইন শয়তানি করে, আও ফলাফাইন যে হয় যে হন এটাই তো বেশি, ওনেরও তো কথা নেই। এটা কি হুবের শয়তানি শুরু করছে? এই ফলায় বিদেশ, এবিডি আজাইরা হইছে বাজাইরা, এমনি বাজাইরা হইছে না তো, ঘটনা আছে কইলে তামরে। এবিডি বিদেশ যাওয়ানোর আগে দিয়া তে তার বাপের ফাও ধরে কইছে, আব্বা আপনার জি কি আমার বউ কি, সাবধান, অনেক বেড়াইতের বউ, জামাই বিদেশ থাকতে রিক্সাওয়ালার লোকে ভাগ্যা গেছে গা, আমার বউয়ের কুদর আপনি চাইয়া রাখেন, বাজার টাজারও যাইতো দিয়েন না, আপনি আব্বা না বালা, আপনি আব্বা লজেন খাইয়েন, আপনি চা খাইয়েন, আলগা করে 1000 টাকা করে ফাড়ায়, এরপর আমার বউয়ের যখন যেটা লাগে, আব্বা থাক থাক, না না এবারে যাইতে পারবো, জায়গা দিয়ে আমরা বয়স্ক মানুষ না, এটা কম যেত না, তোমরা যেটা কম, তোমরা মনে করাই দিল আমি কইতাম না, না না ওই তো না কারণ, আরে না বেড়া যাও হলো আরতাম ফারি না, কিচ্ছু না হয়ে যাবে, তোরা তো আসো রঙ্গে, তোমরা তো আসো ভালো কায়দায়, আমি বেড়া হারতাম ফারি না, আমি এরা বুঝি কি চাইতে আসো আমার উপরে দিয়া, আমি খালি বুড়খা কিননের বাহির হইছে। না না ফার্ম দিলে হইতো না, আও না, আরে বইয়া তো সিফা দিয়ে বইয়া তো না ভাবা করে দাও, কেমন গেছে গাছ আসছে, আর কোন লাগছে না, আল্লাহ বাঁচাইছে। আমিন কয় না রে, জোরে কয় না রে আমিন। যেই কথাটা কইতাম লইসলাম, আম্মা গো, কথা মনে আছে রে, আম্মা গো, ও আম্মা, এবার আপনার জামাইয়ে, আপনার স্বামীয়ে, আপনার হৌরে রাত ধরে কইয়া গেছে, আব্বা আব্বা আমার বউরে বাজারও যাইতেন দিয়েন না, কোনো বেড়াইতের লোকে কোনো কথা নাই, কথা কইলে আমার লোকে কইব, আর কেউয়ের লোকে কথা কইত না, এত নিচ্ছা ফুচ্ছা কইয়া গেল গো আম্মা। তোমার মোবাইলের ভিতরে থাকলে তোমার হৌরের নাম্বার থাকবো, তোমার শাশুড়ির নাম্বার থাকবো, তোমার আব্বার নাম্বার থাকবো, তোমার ভাইয়ের নাম্বার থাকবো, তোমার বোনের নাম্বার থাকবো, থাকুক আমার আপত্তি নাই। আম্মা তোমার জামাই দিবি দেশ, মোবাইলের ভিতরে 2500 নাম্বার ঢুকলো কেমনে? তাই যেন কথা কামটা কেউ শুনেন না, তোরে যখন বালু দিয়ে ঘষা দেওয়া হইব তখন টের পাইবে তুই কি যাইতে আছে, ডাক্কল কর। আম্মা আপনার মোবাইলে 2500 নাম্বার খেলে, অটোওয়ালার নাম্বার, সিএনজিওয়ালার নাম্বার, ফেয়ার অ্যান্ড লাভলি বেসুন্নার নাম্বার, আপনার নাম্বারের দিয়ে অভাব নাই গো আম্মা। আপনি ঘরে থাকলে ফাঁসের রুমও শ্বশুর শাশুড়ি থাকলে আপনার কথা কইতে বেসব হয়। আপনি দি জামাইরে কইয়া তোমার লোকে কথা কইতাম পারি না, বড়িয়ে কান লাগাই থাকে, কীরকম অসভ্য বেডি, মার বউয়ের কথা শুননের লেগে বুঝি মায়ে কান লাগাই রাখে, আগিলা দিনের বেডি আজ কিতা কয় শুনে বোধহয়, থাক তোমার আলগা রুমও দিতে আসি, এ বিডি কই ডাল লাগিয়ে দো, আলগা রুমও থাহে, হে রাইতের 2:30 3টা, ভালো আছেনি, কি হচ্ছে কারবার কি আম্মা? আপনার জামাই দিবি দেশ, কথা কইলে জামাইয়ের লোকে কইবেন, খায়ের লোকে কইবেন, হৌরের লোকে কইবেন, হরির লোকে কইবেন, বইনের লোকে কইবেন, ভাইয়ের লোকে কইবেন, খালা তো ভাইয়ের লোকে কি আর আলাপ, তাল তো ভাইয়ের লোকে কি আর আলাপ গো আম্মা। নিজের ওজন নিজে বুঝছেন না গো আম্মা। আপনার 4টা পরিচয় গো আম্মা। আপনি মুসলমানের মা, খেয়াল করেন, একটা মহিলার 4টা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই। এবিডি মুসলমানের মা, মুসলমানের জি, মুসলমানের বউ,
মুসলমানের বোন, এর বাইরে একটা মহিলাও নাই। হয় এবিডিটা একটা না একটা মুসলমানের মাইয়া, একটা না একটা মুসলমানের বউ, কোনো না কোনো মুসলমানের মা, কোনো না কোনো মুসলমানের বোন। আপনি দিশাইরুগুল দিয়া মুসলমান, আপনার জামাইও মুসলমান, আপনার বাপেও মুসলমান, আপনার ভাইও মুসলমান, আপনার ফুতেদি দাওরা হাদিস পড়ে। আপনার মতো আম্মা রাইতে জায়গা জায়গা বেড়াইতের লগে কথা কন, আম্মা ঠেড়া ফুইরা মরবে। ঠিক নি রে কথাটা? ঠিক নি? এবার আম্মা আপনার ঘরে জিফু তৈব হইলে ভালো হইবে, আশা করেন কেমনে? কেমনে আশা করেন আপনি আম্মা? আপনার কেমনে আশা করেন? আপনার কত বেতের বেড়া হেঁটের লগে আলাপ, হুদা আলাপ করলে তো মনটারে বুঝ দিতাম। আপনার শ্বশুরে কইয়া গেছে, আপনার জামাইয়ে কইছে শ্বশুরে বাজার কইরা দিত। আপনার শ্বশুরে বাজার কইরা দেয়, বুড়া মানুষ সকালবেলা উঠতে পারা বাজারও যায়, কোনো মতে এবারায় বাজার লইয়া আইয়ে এবিডিয়ে শাশুড়িরে দেহাইয়া শ্বশুরে শোনাইয়া এবিডিকে আম্মা সান্না আমরা আব্বাই কি বাজার আনছে, এই যে দৈন্যা ফাতা ফোড়া হইয়া রইছে, মূলাডির নমুনা খান সিহন সিহন ফোড়া ফোড়া, এটি তো গরুয়েও খায় না। এবারায় হইতে হইতে শুনতে আসে, বউয়ে কয় এবারায় বাজার করলে বিলে গরুও খায় না। এবার আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, ডাক দেয়া কয় বউ গো হুন্না যাইও। গেছে পরে কান্দা কান্দা কয় আমি না বিলে তোমার বাপ, তুমি না আমার আব্বারা হ। কেমনে কথাটা কইলা গো বউ, আমি বাজার করলে গরুও খায় না, নাও এখন থেকে তোমার বাজার তুমি কইরো, আমি আর বাজারও যাইতাম পারতাম না। এবিডি মনে মনে কই ডাল লাগিয়ে দো বাজারও যাওনের একটা লাইন হইছে। এবিডি আর আগে এই জানালার শিখ দই রেখে রই থাকে, কত বেডিতে বাজারও যায়, আমার কফালো বাজার নেই। কত বেডিতে বাজার লই আইতাছে যাইতাছে, সুট্টা সুট্টা রেখে স্কুল লইয়া যাইতাছে, আর আমি আম্মা ও আম্মা তুমি মুসলমানের মা দো, তুমি মুসলমানের ঝি দো, তুমি মুসলমানের বউ দো, তোমারে ঘুরতে যাইতে তো আমার আপত্তি নাই। তুমি আমি এটা কি করতে আসো? তোমার জামাই বিদেশ, এত বেড়াইতের লগে তোমার খাতির, এত বেড়াইতের লগে তোমার কথা, এই কথাটাও যে তোমার ফর্দা এটা তো তুমি বুঝলে এনেছো, কথাটাও তো ফর্দা। নবীজি কইছে মহিলাদেরকে বাড়িতে যদি কোনো পুরুষ লোক না থাকে, ডাক দিছে ভাই ভাইতাছেন নিও, তো বেডিয়েতে কথা কইতে পারবো, কিতা কইব না ভাইতাই, ধমক দিয়া কথা কইতে হইব, ঠিক নি রে? ধমক দিয়া কথা ভাইতাই অনেছি কিতা ফরাই গাড়ি। আর আমরা বেডিয়েতে ভাই সাহেব বাইতাছেন নি, এ বেডিয়ে দৌড় দিয়ে গিয়া ভাই সাহেব নাই আমরা আসি ভিতরে হয়ে যায়, ভাই সাহেব নাই আমরা কি মরে গেছি কে ভাই বুঝলে, ঠিক নি রে? গজবে কি হুবের গজবে ধরছে তোমরা রে, তোমরা দেখি যেমন তেমন গজবে ধরছে নি। আগিলা দিন আমরা যখন আটটা যাইতাম, বেডিয়েতে দেখলে দৌড় দিয়া যাইতো গা, রাস্তাঘাট ছেড়ে দিত। হন যে দৌড় দেয় না তা না, ওখানে দৌড় দেয়। আমি তো আবার খেয়াল করি, কোনো গ্রামের ভিতরে দিয়ে আরতাম লইলে দৌড় দেয়, হুজুর আইয়া লোক হইয়া দৌড় দিয়ে গিয়ে আরো 15-20 জন লইয়া আইলে চাইলে আইবিয়ে না, জায়গাইতেছে না, চাইলে তাড়াতাড়ি আয়। আহার গজব রে, ইসলাম কখনো আমরা কখনো কই, ইসলাম কো আমরা কো বাবা বাবা আমরা কই আছি, আসি কই আমরা জাহান্নামের ভিতরে আছি, জাহান্নামের ভিতরে। আপনি আবার হুজুরের কাছে দোয়া চান, হুজুর দোয়া করেন, বললে যেন গিয়ে দিই কবরটা জান্নাত হইয়া রইছে, জান্নাত ফিটার লিখে রেডি হইয়া রইছে না। ফেরেস্তা ডাকতেছেন আসেন আসেন তাড়াতাড়ি আসেন, সিহন জিংলার ফিটে হইব আসেন। আপনি জান্নাতের আশা করেন, মাইয়া বিয়ে দিচ্ছেন দেখে আপনার কোনো দায়িত্ব নাই, আপনি খবর নিবেন না? এই তোর জামাই বিদেশ থাকে, চাই মোবাইলটা কার কার লোকের কথা কস দেখি, তোর হৌরের তিথি শুনলাম না, হৌরের কথা আমার কোন যেত না, করে তাই শিখতে লাগবে তো, ঠিক নি রে? না হৌরের কথা তোমার দোকান নাই, কোন চাই মোবাইলটা চাই, এই শাসন রে তার মোবাইল কার কার নাম্বার দেখে আব্দুল কুদ্দুস 21 টাকাটা কৌটু চালা কৌটু তোর কাছে অটোওয়ালার নাম্বার তোর মোবাইলও ঢুকছে কেন, তোর মোবাইল অসভ্য রুচি নাই তোর,
তোর যদি বুয়া বাড়ি চাইয়া বিয়া দিছি তুই অটোওয়ালার নাম্বার ভিতরে ঢুয়ে রাখছি কি তুই? তাই মনে মনে হুদা নাম্বার নিয়ে রাখছি, তারেও তো ভিতরে ঢুহাই লাইছি, তারেও তো অন্তরে জাগা দিয়া লাইছে। 3 বাচ্চার মাইয়া, জামাইরে মাইয়া বাচ্চার মায়া ভুইলা আমার মুসলমানের জিয়ে কেমনে বিলে রাইতে রান্দার টেহা পয়সা লইয়া ভাগ্যা গেছে, ঠিক কিনা? ভাইও সবে ধরছাম মাঝে মাঝে কলজারা ফাইটটা যায়, কি লাভ হইব আজ কইরা ঘরটি সামলাম। আপনার বউরিকে আমি শাসন করতাম ফারা, আপনার জিয়ারিকে আমার শাসন করার অধিকার আছে? আমি বুঝাইয়া না কইয়া যান, আপনারা শাসন করবেন। জিয়ারে চাইয়া রাখবেন, জি গো তোরে কলেজও দিছি ঠিক আছে, রাইতের দিনের 4টার সময় কলেজ ছুটি হয়, রাইতের 8টার সময় তুই আইস, যে এই টাইমটা কই থাহস, থাপ রাইয়া দাঁত হালাই দেব, তোর কলেজ ছড়াইলে আমি দেখবি পারতেন না তো। আপনি এই ধমকটা দেন না, আপনার বউয়ে দৌড় দিয়ে কইব, হ্যাঁ আপনি তাই লোক আপনাকে শিক্ষিত না, তাই তাই শিক্ষিত ও গিন্নির মতো শিক্ষিত হয়েছে, শিক্ষিত মারাই চাইছে। তাই এই শিক্ষিত তো তোমরা খাওয়াই দিছ। তোমরা আমরা হাই স্কুলের মাইয়া ফান্ডির হাফ প্যান্ট দিয়ে স্কুলে খেলাত নামাইছো না তোমরা? অসভ্যর দল, ঠিক কিনা কও? ফুটবল খেলতো নামাইছে মাইয়া ফান্ডে, বিয়ার উপযুক্ত মাইয়া ফান আইন কইরা নামাইছে, আইন কইরা কলেজের মাইয়া ফান, হাই স্কুলের মাইয়া ফান, খেলার নাম দিয়া এতেন বিলে শৈল টুল বালা করবো, ব্যায়াম করাইব, এলাকা খেলা শিখাইতেছে। অসভ্যর দল, তোরা তো ভাইয়া গেছ গা, আমার ভাইয়া ফের তুই তো ঘরের বার করে দিয়া গেছ, ঠিক কিনা কও? শেষ তো করে দিয়া গেছ, এইতেন যখন গল্ল আইতে তখন খবর হইব যে ভাইয়াটা ফুটবল খেলতো মাঠে নাই মালাইছে, তাই কি এর ফর্দা কি এর কিতা, তাই যে জামাইরে কনি দিয়া কান দেখতে সারানি দিয়া ঠিক না তার কপাল ভাব গজব করে দিস, পরিকল্পিতভাবে গজব, ধ্বংস 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 হয়ে গেছে। কি গজবটা যে আমরা রইছে, হ্যাঁ সিটাগান গেল গজবের লেগে যাইতে পারছে না, কি গজব কল যারা ফাইটটা যায় মাঝে মাঝে মনে হইলে, আরে মুসলমানের পরিবার কি সুন্দর পরিবার আছিল রে, পরিবারটিরা যা ধ্বংস করে দিয়া গেছে। বিয়ার উপযুক্ত মাইয়াফান মারো নামাইছে খেলতো, ফলাফেনে খেলা চায়, তাই ফেল চাইয়া থাকে, বলের ফেল চায় না তো। আব্বা কদ্দুর চিন্তা করে এখনো নিজেরটি নিজে সামলান। আমার মেয়ের যদি আমি না সামলাই, আপনার মেয়ের যদি আপনি না সামলান, কে সামলাই দেবে? কার ঠেহালাই রয়েছে, কার ঠেহালাই রয়েছে? আম্মা গো আপনার তো দিন গেছে, ওহনার রঙের ঘরে দৌড়ে নাম্মা, ওহন জিফুত মানুষ করার চিন্তা করেন, ওহনও আপনি টেলিভিশন খুললা দিয়া বইয়া রাখেন, ওহনও টেলিভিশন খুললা দিয়ে আপনি সিরিয়াল চান ইন্ডিয়ান, ওহনে এই সময় আছে আম্মা আপনার দিয়ে অর্ধেকটা কবরও গিয়া রয়েছে, ওই সময় কাটে না, সময় কাটায় টেলিভিশন চাইয়া। আম্মা যেদিন আপনারে কথা আরেকটা মনে পড়ছে কয়ে দিতাম রে, আম্মা নবীজি আপনারে কই দেখতে আইছে শুনবেন নি, কয়ে লিতাম নি। নবীজি যখন মেরাজও গেছে, মেরাজে তাইয়া নবী বইয়া বইয়া কান্দে। নবীর 9 জন বিবির লগে নবী এক লগে সংসার করছে, 11 জন বিবি ছিল, 2 জনরে নিজের হাতে কবরে শোয়াইছে। 9 জন বিবির লগে এক লগে নবী সংসার করছে। নবীজি মেরাজে তাইয়া বইয়া বইয়া কান্দে। একজন আরেকজনের ডাক দিয়া, তারা 9 জন একখান হইয়া গেছে গা, ডাক দিয়া গো নবী গো, আমরা আচরণে কি আপনি কষ্ট পাইছেন, আপনার ব্যবহারে কি আপনি রাগ হইছেন, আপনি বড় বইয়ে বইয়া কান্দেন কেন, আপনার তো কল যায় মানে না, আপনার তো কল যায় মানে না গো নবী, আমরার ব্যবহারে কোনো কষ্ট টষ্ট পাইছেন নাকি, আপনি যা দেন দিলে খাই, না দিলে না খাইয়া থাহি, আমরা কি কোনো দিন আপনার কষ্ট দিছি না, আপনি কান্দেন না। নবী যে ডাক দেয়া কয়, আশা গো আশা গো, আমি দিয়ে হেন কয় তোমরা উম্মে সালামা কো আসি হেন দিয়ে, কয় শোনো শোনো শোনো, আমি এটা কি দেখলাম গো, কয় কি দেখলেন, আল্লাহর লগে যখন দেখা হইছে, আমি আওনের সময় জিব্রাইল আমারে ডাক দেয়া কয় আয়ানে গুলাইয়ান, আমি যে এলাম কই যাইতা, কতদূর জান্নাতরা চাইয়া যাইবেন, জান্নাতরা কি মন, তাহলে আপনার উম্মতরে গিয়ে আপনি কইতেন পারবেন। নবীজি কহ দেখা যাওয়া দরকার আছে। নবীজিরা জান্নাতের কাছে নিছে, জান্নাত দেখা নবী খুব খুশি হইছে। আবার জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিব আল্লাহ, এবার লন কুদুর জাহান্নাম চাইয়া যাইবেন, তাইলে আপনার উম্মতরে আপনি সাবধান করতেন পারবেন। নবী কান্দা দিছে, না না না, আমার মনটা আল্লাহ নরম করে বানাইছে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। এই দুইটা ফলাসে উঠলো, বসান। এদিকে আসো কান্টুফি, আসো ভিতরে আসো। নাতে ভদ্র ছেলে, তারে রাখ দিছি পরে, তে আবার শুনছে আবার তার মতন। ভদ্র ছেলে, থ্যাংক ইউ, বসেন। যারা উঠছিলেন দুজন আবার আইয়া জাগা মতো বইয়াল, যেহেন তো উঠছেন হ্যাঁ বইয়াল। কষ্ট হইতেছে, ছাইরা দেওয়া দরকার। আর সামান্য একটু, হ্যাঁ মোটামুটি রাইত হইতেছে তো, শীতরা গাড়া হইয়াইতেছে। আল্লাহ নবী কথা মনে আসেনি? হাসে না কান্দে? নবী কান্দে। বিবিরা কয় কেন কান্দেন, কি কষ্ট দিছি? কাগো না, আল্লাহরে দেখে, আল্লাহর লগে দেখা হইছে। জাহান্নাম দেখার পরে জিবরাইল কয় আসেন আসেন আসেন, একটু জাহান্নামটা দেখবেন। জান্নাত দেখছেন, জাহান্নামটা দেখবেন। ও আমার বিবিরা, কি দেখলাম গো, এখনো মন হইলে গায়ের পশম দাঁড়াই যায়। কি দেখলাম? কই ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? কয় জাহান্নামের কাছাকাছি গিয়া দেখি সুন্দরী, খুব খেয়াল করেন, সুন্দরী, ষোড়শী, কুমারী, অবিবাহিতা মেয়েরা, দুধে আলতায় গায়ের রং, একেবারে সুন্দরী মেয়ে, ফর্সা ফকফকা, একেবারে জ্যোৎস্নার মতো, টানা টানা চোখ, বাঁকা তার ভ্রুযুগল, চুলগুলো তার কোকড়ানো, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর তার সৌন্দর্য। ও বিবিরা, আমি দেখলাম এই সুন্দর সুন্দর মায়াডি জান্নাতের ভিতরে, তাদের নখগুলো এরকম বড় বড়, কোনোটা লোহা দিয়া কোনোটা পিতল দিয়া বানাই না। আমি নিজের চোখে দেখছি এই মাইয়া ফান্ডি নিজের গালের গুস্তরি এই লোহার নখ দিয়া এমনি আসর দিতে আছে, আর সিরা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আমি নিজের চোখে দেখছি গো।